যার উদ্যোগে আজকে ক্রীড়াবিদদের এই মিছিল রোড শো আমরা দেখিয়ে দিচ্ছি। এই মাত্র প্রচার শেষ হয়েছে এবং আমার সাথে রয়েছেন এখানে সুপ্তি পান্ডে। আজকে আমরা যেটা দেখলাম প্রচারের শেষ দিন, এই প্রচারের শেষ দিনে কিন্তু অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি যেমন ছিলেন এবং ক্রীড়াবিদরাও তার সঙ্গে ছিল। আজকে আপনার শেষ প্রচার এবং প্রচারে আমরা দেখতে পেলাম একদিকে যেমন ক্রীড়ামন্ত্রী, অন্যদিকে ক্রীড়াবিদরাও আপনার সাথে হাঁটলেন, কি বলবেন? আপনাকে বলে দিই যে যারা হাঁটলেন আজকে সর্বস্তরের মানুষ হাঁটলেন। আজকে দাবাড়ুরা হাঁটলেন, কারণ সাধনবাবু স্পোর্টস ফিল্ডকে অনেক ব্যাক দিয়েছেন। শুধু তাই নয়, আজ তারা হেঁটেছেন সার্বিক ক্রীড়া জগতের মধ্যে যে পলিউশন ঢুকেছে তাকে ধিক্কার জানাতে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কল্যাণ চৌবে, যিনি খেলার জগৎটাকে কলুষিত করেছেন। কেন করেছেন, কি করেছেন সে বিবিধ আলোচনায় যাব না, কিন্তু এটা ঠিক কথা যে সেই ধিক্কার দিতে আজ সর্বস্তরের বেস্ট ফুটবলার, চেজ, সব ওয়ার্ল্ড থেকে লোক, ক্রিকেটার, আইএফএ সভাপতি সবাই এসেছিলেন। আর কাজেই তারা তাদের কাজ করেছেন, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমার বাবা একজন রিনাউন্ড ফুটবলার ছিলেন, খালি পায়ে ব্রিটিশদের এগেনস্টে কাজ করা, এবং মোহনবাগানের ফুটবলার। আমাদের বাড়ি মোহনবাগানের বাড়ি বলে পরিচিত, বাপের বাড়ি। কেষ্ট ব্যানার্জি আমার বাবার নাম। তো সেই সময় শৈলেন মান্না, চুনি গোস্বামী প্রত্যেকে আসতেন আমাদের বাড়িতে। আর আমি যখন বড় হয়েছি তখন আর বাবা খেলতে দেখি, বাবার মেডেলগুলো সাথে সাথে আমার মনে হয় এটা সরাসরি তার আশীর্বাদ, আমার মেয়ের হয়ে ফুটবলাররা হাঁটে। আমার কাছে এটা এইভাবেই এসছে। আজকে শেষ দিনের প্রচার আমরা প্রথম থেকেই দেখছি, আপনার এই প্রচারে প্রচুর মানুষজন, এবং সাধনদা তিনি দীর্ঘদিনের এখানকার বিধায়ক ছিলেন। আপনি জেতার বিষয়ে আপনি যেটা বলছিলেন যে আশাবাদী, এই প্রশ্ন আপনি নেবেন না, তাহলে 100% আশাবাদী? আমি কিচ্ছু বলবো না ভাই, কীরকম লড়াই করতে পারি, লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আমার পারফরমেন্স কি আমি নিজেকে দেখি, তারপর বলবো আমি কে আর অপোনেন্ট কোথায়। আমি আগে থেকে বলবো এই লড়বো, তাদের লড়তেই পারলাম, লড়ি আগে। ক্রীড়া প্রশাসনে কোনো এক নাকি ফুটবলার কোথাও গেছেন, তো ক্রীড়াবিদরা বললেন ক্রীড়া প্রশাসনের যে ক্ষতি করছে, তো সে কী ভোট লড়বে, তার বিরুদ্ধে ক্রীড়াবিদরাই আজ রাস্তায় নেমেছেন। মানিকতলা বিধানসভা উপনির্বাচন 20,000-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী, মমতাদির প্রার্থী, অভিষেকের প্রার্থী সুপ্তি পান্ডে জিতবেন। এবং যে ব্যক্তি এতদিন মামলা করে, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আটকে রেখেছিল নির্বাচন, এখন নির্বাচনে আমার নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছে, সুপ্রিম কোর্টে ধ্যাতানি খেয়ে মামলা তুলে নিতে হয়েছে, ফলে বিপুল ভোটে সুপ্তি পান্ডে জিততে চলেছে। সুপ্তি পান্ডে বিপুল ভোটে জয়ী হবে, তার জন্য আমরা সব খেলোয়াড়রা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় অরূপ বিশ্বাসের সাথে আমরা এই প্রচারে এসেছি। এখান থেকে আমরা আশা করছি যে সুপ্তি পান্ডে বিপুল ভোটে জয়ী। মানিকসভা বিধানসভা উপনির্বাচনে আজ শেষ প্রচার। শেষ প্রচারে আজ অরূপ বিশ্বাস, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পথে নেমেছেন, রয়েছে সুপ্তি পান্ডে, এবং অরূপ বিশ্বাসের নেতৃত্বে খেলোয়াড়রা, প্রাক্তন খেলোয়াড়রা তারাও কিন্তু যোগদান করেছে এই মিছিলে। আমি একটু কথা বলে নেব, এখানে রয়েছেন অরূপ বিশ্বাস। আজকে শেষ প্রচার, একজন ব্যর্থ প্রার্থীর বিরুদ্ধে সবাই রাস্তায় নেমেছে। তিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন, বাংলার ফুটবলকে রসাতলে করে চালিয়েছেন, বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন। তারই প্রতিবাদে আজকে আমরা ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারিনি, তার প্রতিবাদে আজকে সমস্ত ফুটবলাররা, অতীত দিনের দিকপাল ফুটবলাররা বাংলার ফুটবলকে বাঁচাতে, ভারতীয় ফুটবলকে বাঁচাতে আজকে রাস্তায় নেমেছে। প্রচার, অর্থাৎ শেষ দিনের প্রচার, সেটা কিন্তু একেবারেই জমজমাট। অরূপ বিশ্বাস তার নেতৃত্বে ক্রিকেটার সহ অন্যান্য যারা ফুটবলার রয়েছে, ক্রীড়াবিদরা তারা অংশগ্রহণ করেছেন, এবং সুপ্তি পান্ডে তিনি কিন্তু জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।